নমস্কার, স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত। আপনি কি চান আপনার ত্বক উজ্জ্বল হোক এবং সবার মাঝখান থেকে সবাই আপনার ত্বকের জন্য আপনার দিকে আকর্ষিত হোক? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকে কয়েকটি প্রাকৃতিক এবং স্বাভাবিক খাদ্য খাবারের কথা বলবো, যেগুলো খেলে কোনো কিছু না মেখে, কোনো রাসায়নিক বা অন্য কোনো রকম প্রসাধনী না রেখে আপনা থেকেই আপনার নিজের ত্বক জল করবে এবং উজ্জ্বল হবে এবং সবার ভেতরে আপনি আপনাকে আলাদা করে চিনতে পারবেন। তাহলে চলুন আমরা সেই খাদ্যগুলো নিয়ে একবার দেখে নিই কী কী খাবার আপনার নিয়মিত খাওয়া উচিত। প্রথমেই বলবো আমাদের হাতের কাছের গাজরের কথা। গাজরের ভেতর থাকে বিটা ক্যারোটিন, যেগুলো এই গাজরের রং তৈরি করে। এই বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং ভিটামিন এ আমাদের ত্বকের প্রতিটি কোষকে ঠিক রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাই প্রতিদিন যদি 1 গ্লাস গাজরের রস খাওয়া যায়, 1 গ্লাস না হলে অন্তত 1 কাপ করে খাওয়া যায়, তাহলে অবশ্যই আপনার ত্বকের উপকার হবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে। বাদামের মধ্যে আমরা ধরছি ওয়ালনাট বা যেগুলোকে আখরোট বলা হয় এবং আমন্ডস বাদাম। এই আমন্ডস এবং ওয়ালনাটের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু ভিটামিন, যা আমাদের ত্বককে ময়েশ্চারাইজ রাখে এবং তার জন্য ত্বককে কোমল রাখে। প্রতিদিন যদি 4টি করে বাদাম বা আমন্ড এবং 2টি করে আখরোট খেতে পারেন, তাহলে কিন্তু শুধু ত্বকের নয়, এই দুটো পরোক্ষে হার্টেরও উপকার করে এবং কোলেস্টেরলকে কমিয়ে দেয়। এরপরে আমরা আসছি টমেটোর কথা। টমেটো সবসময় পাওয়া যায়। টমেটোর ভেতর থাকে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে এবং যার ফলে রোদের হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হতে দেয় না। শসা আমাদের অতি পরিচিত এবং হাতের কাছে সবসময় থাকে। এই শসার ভেতর কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। যদি প্রতিদিন 1টি করে শসা খাওয়া যায়, তাহলে এই শসার জল হাইড্রেশনকে ঠিক রাখে এবং ত্বককে রিঙ্কেল হতে দেয় না বা ত্বকের ডিহাইড্রেশন হয় না, ত্বকের উজ্জ্বলতা থাকে এবং প্রতিটি কোষ সতেজ এবং সজীব থাকে। শুধু তাই নয়, শসা চোখের নিচে যে কালো দাগ পড়ে, সেই দাগ দূর করতেও সহায়তা করে। এরপর আমলকির ভেতর আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সব থেকে বেশি পরিমাণে ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের কোলাজেন তৈরির জন্য অত্যন্ত উপকারী, সে ত্বকেরই হোক বা শরীরের অন্য কোথাও হোক। যদি বেশি পরিমাণে নিয়মিতভাবে আমলকি খাওয়া যায়, তাহলে কিন্তু ত্বক উজ্জ্বল থাকবে, ত্বকের রিঙ্কেল থাকবে না এবং ত্বক টানটান অবস্থায় থাকবে। এবং এই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যার ফলে শরীরের বিভিন্ন জায়গায় যে ক্ষয় হয়, ইন্টারনাল যে ড্যামেজ হয়, সেই ড্যামেজকে নিয়ন্ত্রণ করে এবং ত্বককে অবশ্যই ঠিক রাখে। আরেকটি খাবার আমাদের দই ত্বককে গ্লোয়িং করে। শুধু তাই নয়, দই খেলে তার ভেতর যে প্রিবায়োটিক প্রোবায়োটিক থাকে এবং সেগুলো আমাদের পেটের হজমে সাহায্য করে। আমরা সবাই এটি জানি যে আমাদের যদি হজম ঠিকমতো না হয়, তাহলে কিন্তু পেট খারাপ হলে ত্বক ধীরে ধীরে মলিন হয়ে যায়, ত্বক পণ্ডুর হয়ে যায় এবং যখন হজম ঠিক থাকে, অন্য সব খাবার হজম হয়, তখন কিন্তু ত্বক আপনা থেকে গ্লো করে। আর শেষ বেলা যেটি সবথেকে বড় জিনিস, জল অবশ্যই খেতে হবে। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক লোকের 2 থেকে 3 লিটার জল খেতেই হবে এবং জল না খেলে ত্বক কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় এবং যাদের ডায়রিয়া হয় বা যাদের বমি হয়, তাদের দেখবেন ত্বকটা ড্রাই হয়ে যায়। এই অবস্থায় কখনোই ত্বক ভালো থাকে না। কাজেই ত্বকের হাইড্রেশন বজায় রাখতে হবে, ঠিকমতো জল খেতে হবে, গরমের দিনে এই জলের পরিমাণটা আরও বাড়াতে হবে। আরেকটি কথা, এগুলো শুধু বাইরের খাবার নয়, ভেতরেও আপনার শরীরকে ঠিক রাখতে হবে, অন্যান্য রোগ যাতে না ধরে সেটা দেখতে হবে এবং তাহলে আপনার ত্বকের আর কোনো প্রসাধন লাগাবে না, ত্বক আপনা থেকেই উজ্জ্বল থাকবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। স্বপন লাইফলাইনের সঙ্গে থাকুন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে আপনি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনি সুস্থ থাকুন, আপনার ত্বক উজ্জ্বল থাকুক এবং আপনি যেন সবার ভিতর একজন হয়ে ওঠেন। ভালো থাকুন। নমস্কার।